হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখবে এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবে এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই তো বিকেলবেলা ছাদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আসলাম, আর ওইদিকে আমার মেয়ে আমাকে আম কেটে খাওয়াচ্ছিল। তো এরপরে এই যে সন্ধ্যার নাস্তাটা বানাতে আসলাম। আর নাস্তায় বেশি কিছু করব না, আমার শাশুড়ি আর আমার মেয়ে বলল যে একটু দুধ চা বানাতে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটু দুধ চা খেতে নাকি তাদের মন চাইছে। তো তারপরে সেই এই যে তাদের কথা মতো এখানে আমি দুধ চাটা বানিয়ে নিলাম, আর সেই দুধ চাটাকে আমি একটু ফোম করে নিচ্ছিলাম, কারণ এভাবে খেতে আমার খুব ভালো লাগে। আর এরপরে এই যে এদিকে আমার মেয়ে ও তো সন্ধ্যার নাস্তা টাস্তা করে এই যে লেখাপড়া করতে বসেছে। তো ভাবলাম যে ও তো লেখাপড়া করতেছে, এই ফাঁকে আমি আমার আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ দেখা যায় যে সকাল থেকে বিকেল পর্যন্ত এইগুলো আসলে পরিষ্কার করার কোনো টাইম থাকে না। কেননা একজন গৃহিণী তো সেই সকালে ভোরে উঠে যে রান্না শুরু করে একদম বিকেল পর্যন্ত সে রান্নাই করতে থাকে বা অন্য কাজে ব্যস্ত থাকে। তো এই জন্য আসলে এই যে ঘরের এই সমস্ত কাজগুলো করা হয় না। তো মাঝে তো আমি এইভাবেই ওকে সন্ধ্যাবেলা ওর বাড়ির কাজটা করতে দিয়ে এরপরে আমি এগুলো পরিষ্কার করে নিই। আর একজন গৃহিণীর তো অবশ্যই এই যে ঘরের সাজসজ্জা, সঠিক জিনিস সঠিক জায়গায় রাখা, এগুলো তাকে মেনে চলতে হবে। তারপরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। তো এভাবে করলেই তো একজন পাকা গৃহিণী হওয়া যায়। আর আমি এই যে এদিকে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ দেখি এটাতে অনেক ময়লা পড়েছিল। আর দেখা যায় যে আমি সপ্তাহে 2 দিন আমার আসবাবপত্রগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। এতে দেখা যায় যে বেশি ধুলো বা ময়লা এগুলো খুব একটা হয় না। আর এভাবে কাজ জমিয়ে রাখলে দেখা যায় যে প্রচুর ময়লা পড়ে আর ওগুলো করতেও আলসেমি লাগে। তাই আমি মনে করি যখন তখন কাজটা সেরে নেওয়াই ভালো। তো এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর এখন দেখতেও খুব ভালো লাগছে। তো এরপরে এই যে আমি যেখানে আমার ব্যাগগুলো রাখি, তো ওই ব্যাগগুলো রাখার জায়গাটা একটু পরিষ্কার করে নেব। দেখলাম যে প্রচুর ময়লা পড়েছে, আর এভাবে ময়লা পড়ে থাকলে তো ব্যাগগুলো রাখলে তো ব্যাগগুলো একদম নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে একটু ক্লিন করে নিই এটাও। আর এই যে এই ব্যাগগুলো আমি অনলাইন থেকে কিনেছি। আমার খুব একটা ব্যাগ নেই, আর ব্যাগ হয় কি আমি খুব একটা বেশি কিনি না, কারণ আমার অপচয় খুব একটা বেশি ভালো লাগে না। আর এই যে অনলাইনে এগুলো আমি অফারে মাঝে মধ্যে কিনি। আর এই যে এখানে আমার ছোট ছোট কতগুলো পার্স ব্যাগ আছে, যে এগুলো আমি প্রত্যেকবার মেলা থেকে এগুলো আমি কিনি, আর এগুলো কিনতে আমার খুবই ভালো লাগে। তারপরে এই যে এগুলোকেও সাজিয়ে নিলাম। আর একজন গৃহিণী মানেই তো শুধু ঘরের কাজ বা রান্নাবান্না কাজ নয়, এটা হলো পরিবার, সম্পর্ক, সময় এবং মানসিক সুস্থতার ভারসাম্য রক্ষা করে এমন একজন দায়িত্বশীল মানুষে আর কি পরিণত হওয়া। তো গৃহিণী মানেই তো কেবল রান্নাবান্না বা ঘর পরিষ্কার নয়, এটি একটি পূর্ণকালীন দায়িত্ব, যেখানে আপনার বা আমার পরিবারের শান্তি ও সুস্থতা নিশ্চিত আপনাকেই বা আমাকেই করতে হবে। তো তাদের জন্য পুষ্টিকর সুস্বাদু খাবার রান্না করতে হবে, বা পরিবারের সদস্যদের কী পছন্দ অপছন্দ সেটা বুঝে এরপরে রান্নার পরিকল্পনা করতে হবে। মাঝে মধ্যে অর্থ বাঁচিয়ে স্বাস্থ্য বজায় রেখে বাজার করা আসলে উচিত, কারণ দেখা যায় যে আমরা অহেতুকও অপচয় করে ফেলি, যেটা আসলে আমাদের ভবিষ্যৎ জীবনে সঞ্চয় করা থেকে একটু দূরে রাখে। তো আসলে আমাদের সবসময় এই যে পরিবারের মাসিক আয় ব্যয়ের হিসাবটা আসলে রাখতে হবে। আর এভাবে হিসাব করে যদি চলা যায় তখন দেখা যায় যে মধ্যবিত্ত সংসারে অল্প আয়ের মধ্যেও একদম খুব ভালো মতো চলা যায়। আর এই যেদিকে আমি আমার ওয়ার্ডরোবটারও খুব সুন্দর করে একটা লুক দিলাম। আর এরপরে এই যে সকাল সকাল উঠে দেখি তো প্রচুর বৃষ্টি, ঝড়ো হাওয়া। আর দেখে খুব ভালো লাগলো, কিন্তু বৃষ্টি অনেকের জীবনই সুখ, আবার অনেকের জীবনই দুঃখ। কেন অবশ্যই ভিডিওর শেষে বলবো। আর এরপরে এই যে সাউদার বাবা বলল যে বৃষ্টির দিনে একটু ইলিশ মাছ রান্না করো। তো ভাবলাম যে সে যখন বলল তো তার কথাটাই রাখি,
কারণ হাজবেন্ডের তার কথা যদি না শুনি তাহলে তো ব্যাপারটা খারাপ দেখায়, কেননা সে যে সংসারের একজন রক্ষাকর্তা, তিনি তো আমাদের দায়িত্ব নিয়েছেন, তো উচিত তার দিকেও খেয়াল রাখা, সে যেন সব দিক থেকে শান্তি পায়। তো এরপরে সেই ইলিশ মাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এরপর এগুলোকে রান্না করে নেব। একজন পরিপূর্ণ গৃহিণী কখনোই নিখুঁত হন না, বরং তিনি শেখার মানসিকতা নিয়ে প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, বা ভুল করলেও শেখেন এবং পরিবারকে ভালোবাসা দিয়ে সে আগলে রাখে। মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা তিনি শুধু ঘরের কাজ করেন না, তিনি দেখা যায় যে পরিবারের একজন শিক্ষিকা, বন্ধু আর আত্মত্যাগী সহকর্মী। আমাদের মধ্যবিত্ত পরিবারে দেখা যায় যে আমাদের বাজেট খুবই কম থাকে, তো সেটা কি আসলে উচিত একজন গৃহিণী সব দিক থেকে বিবেক বিবেচনা করে এরপরে তার খরচ করা, বা তাকে তার হাজব্যান্ডকে সাহায্য করা, বা হাজব্যান্ডকে সাহায্য করা বলতে সে তো আর বাইরে চাকরি গিয়ে করতে পারবে না, তো তার হাজব্যান্ডের যে ইনকামটা সেটা বুঝে আসলে তাকে খরচ করতে হবে। আর বাজারের খরচ কমিয়ে সেখান থেকেও দেখা যায় যে অপচয় রোধ করা যায়, বা চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এগুলো বুদ্ধিমত্তার সঙ্গে আসলে কিনতে হয়, তাহলে দেখা যায় যে অনেকটাই মধ্যবিত্ত পরিবারে থেকেও পরিস্থিতি সামাল দেওয়া যায়। কখন কোথায় টাকা ব্যয় করা যাবে, কোথায় সাশ্রয় করতে হবে, এগুলো আসলে একজন গৃহিণীর মাথায় রাখতে হবে। আর ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, বিছানা, জিনিসপত্র গুছানো সহ প্রতিদিনের নানান কাজ তার উপর কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। বাচ্চার স্কুলের কাজ, খাওয়া, ঘুম, খেলাধুলা সব কিছুই আসলে গৃহিণীরাই পরিচালনা করে থাকেন। আর বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীদের তো সব দিকেই দায়িত্ব পালন করতে হবে, কেননা আমাদের বাজেট হচ্ছে একদম সীমিত, তো তাকে সব কিছু বুঝে এরপরে সব দিকে তাকে খরচাটা করতে হবে। আর একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণীর দেখা যায় যে সংসারে নানা রকম চাপ থাকে, কিন্তু তারপরেও তিনি নিজেকে সামলে ধৈর্য ধরে সবাইকে কিন্তু মানিয়ে নেন, বা পরিবারের মানসিক শান্তি ধরে রাখতে মাঝে মধ্যে নিজের আবেগও নিয়ন্ত্রণ করে চলে। আর একজন মা, স্ত্রী, কন্যা হিসাবে তিনি পরিবারের সবার জন্য ভালোবাসার, নিরাপত্তার প্রতীক। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার দুপুরের সব রান্নাগুলো শেষ করে নিলাম। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপুরা ভাইয়েরা অবশ্যই বলবো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরপরে এই যে এদিকে আমার বেসিনটাও পরিষ্কার করে নেব। আর এই তো একজন গৃহিণী মানেই তো হচ্ছে তার সকাল থেকে একদম রাত পর্যন্ত পরিবারের সবার সুস্বাস্থ্যের দিক খেয়াল রাখা, তারপরে এই যে ঘরের টুকিটাকি কাজ করা, বা সবার মনের মতন হয়ে চলা, তাহলেই না একজন গৃহিণী একদম পরিপূর্ণ গৃহিণী হওয়া যায়। আর এই হচ্ছে অবস্থা আমাদের বাড়ির, কারণ বৃষ্টি পড়লেই একদম আমাদের এই যে বাড়ির পুরো এলাকাটা একদম পানিতে ডুবে যায়। আর এই তো আমাদের পুরো 2 সিঁড়ি একদম তলিয়ে গেছে। এটা যে কতটা একটা বিরক্তিকর, যারা এই পরিস্থিতিতে পড়ে তারাই আসলে বুঝবে এই যে এই কষ্টটা, যে কিভাবে আসলে দিন পার হয়। এই পানিগুলো জমা থাকে, আর দেখা যায় যে এগুলো একদম টানতেও প্রায় 1 সপ্তাহের মতো টাইম লাগে। তো আসলে এই জন্য বলছিলাম যে বৃষ্টি অনেকের জীবনের কষ্ট, যেমন আমাদের, কারণ এই বৃষ্টি হলেই আমরা টেনশনে থাকি যে কখন আবার পানি ঘরে উঠে যায়, এই আর কি। তো বৃষ্টি হলে আমরা ওভাবে খুব একটা আনন্দ করতে পারি না, সবাই ঘরবন্দি থাকি। আর এইভাবে যদি পানি থাকে দেখা যায় যে বাসায় সাপ উঠে বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের উদ্রেক হয়। তো কি আর করার, কিছু করার নেই। এরপরে এই যে বিকেল টাইমে ওভাবে তো বাসার সামনে তো ওভাবে পানি জমে আছে, তো ভাবলাম যে ছাদে উঠে একটু লেবুর পিকনিক খাই। তো এই যে সবাই মিলে এখানে লেবুর পিকনিক বানিয়ে খেলাম। তো আজকে আমার ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।